ইউরোপে পড়াশোনা করার স্বপ্ন সবারই থাকে, কিন্তু এই স্বপ্নের সবথেকে বড় বাধা হচ্ছে পড়াশোনা খরচ বহন করা। কিন্তু আপনি কি জানেন, ইউরোপের এমন একটি দেশ আছে যেখানে আপনি বাংলাদেশের পড়াশোনার যে খরচ হয় ঠিক সেম পরিমাণ খরচ বা তার থেকে একটু বেশি খরচে আপনি একটি ইউরোপিয়ান ডিগ্রি অর্জন করতে পারেন। জি, আজকে সেই দেশটি নিয়ে কথা বলবো। সেই দেশে কি কি সাবজেক্ট আছে, সেই দেশে কিভাবে যেতে পারেন, সেই দেশের এম্বাসিটা কোথায় আছে, আজকে এই ভিডিওতে আমি পুরো আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের যারা এই ভিডিও দেখছেন তাদের জন্য একটি স্পেশাল প্রোমো কোড আছে, SAFE60। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি তাসির আহমেদ মুন্না আজকে একটি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। এর কারণ হচ্ছে গিয়ে যে অনেক 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 প্রশ্ন পাই যে ভাই আমি ইউরোপে পড়াশোনা করতে চাই। যখন বলি যে ঠিক আছে ভাই আপনার এত টাকার ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগবে, আপনার এই টাকা খরচ করতে হবে, তখন বলে ভাই একটু কম টাকার ভিতরে কি কোনো ইউনিভার্সিটি আছে, কোনো কম টাকার ভিতরে কি কোনো দেশ আছে? হ্যাঁ, আজকের এই ভিডিওতে সেই দেশ, সেই কম টাকার দেশ, সেই কম টাকার স্বপ্ন আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে সব থেকে বড় দেশগুলোর ভিতরে একটি দেশ হচ্ছে রাশিয়া। রাশিয়ার কিছু পার্ট এশিয়ার ভিতর পড়েছে, কিছু পার্ট ইউরোপের ভিতর পড়েছে। তো ইউরোপের যে পড়াশোনার স্ট্যান্ডার্ড, পুরো স্ট্যান্ডার্ড রাশিয়ার যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটি পুরো স্ট্যান্ডার্ড মেনটেন করে। কেন এই কথা বলছি? কারণ আমি আমার মাস্টার্স রাশিয়াতে করে এসেছি। আমার যেই সার্টিফিকেট আমি পেয়েছি সেই সার্টিফিকেটের থ্রুতে আমি এখন বর্তমানে পর্তুগালে পিএইচডি করছি। কারণ ওরা এই সেম সার্টিফিকেটটা খুব ইজিলি এখানে রিকগনাইজ করছে, কারণ রাশিয়ান সকল ইউনিভার্সিটির সকল পড়াশোনার যে স্ট্যান্ডার্ড এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ফলো করে। ওরা তিনটা সার্টিফিকেট দেয়, টোটাল তিনটা পেপার্স দেয়। একটা হচ্ছে সার্টিফিকেট, একটা হচ্ছে গিয়ে ট্রান্সক্রিপ্ট, আর একটা দেয় হচ্ছে ইউরোপিয়ান সাপ্লিমেন্ট। এর এর মানে হচ্ছে গিয়ে যেহেতু ওদের সার্টিফিকেট গুলো হয় হচ্ছে রাশিয়ান ভাষায়, কিন্তু ইউরোপিয়ান সাপ্লিমেন্টটা দেওয়া হয় হচ্ছে ইংরেজিতে। এর মানে হচ্ছে রাশিয়া যে সার্টিফিকেটটা দিচ্ছে এই সার্টিফিকেট ইউরোপের সকল দেশে গ্রহণযোগ্য। আচ্ছা, কেন এই রাশিয়ান সার্টিফিকেট নিয়ে কথা বলছি? আপনি হয়তো বুঝে গিয়েছেন যে আমি আজকে রাশিয়া নিয়ে কথা বলবো। রাশিয়া হচ্ছে এমন একটি দেশ যেখানে যে রাশিয়ার যে টাকার মান বা বাংলাদেশের টাকার মান প্রায় কাছাকাছি। তো রাশিয়ার যে ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি, আমি যখন পড়াশোনা করেছি 2018 সাল থেকে 2020 সাল পর্যন্ত, তখন টিউশন ফি অনেক কম ছিল। এখন বর্তমানে টিউশন ফিটা একটু বেশি। ইভেন আপনি যদি বাংলাদেশের সাথে কম্পেয়ার করেন, বাংলাদেশে এখন অনেক প্রাইভেট ইউনিভার্সিটি টিউশন ফি অনেক বেড়েছে। পাবলিকটা হয়তো বা আগের মতোই আছে বা একটু বাড়লেও, যেহেতু গভর্নমেন্ট পে করে, পাবলিকের কথা না বলছি, তো প্রাইভেটের কথা যদি চিন্তা করেন, বাংলাদেশেও পড়াশোনা খরচ বেড়েছে। তো সেই প্রেক্ষাপটে আপনি যদি রাশিয়াতে পড়াশোনা করেন, যে খরচের পরিমাণ প্রায় বাংলাদেশের মতো করেই। আপনি যদি রাশিয়ান বিভিন্ন ইউনিভার্সিটিতে ওয়েবসাইটে যান, আপনি দেখবেন যে 6 থেকে 7 লাখ টাকায় আপনি পুরো কোর্স, মাস্টার্সের পুরো কোর্স শেষ করতে পারবেন। দেখবেন যে পার ইয়ার ওদের খরচ হচ্ছে গিয়ে, যদি বাংলাদেশি টাকা হিসাব করি, 3.5 লাখ থেকে 4.5 লাখ টাকা। বিভিন্ন কোর্স ভেদে ডিফারেন্ট হয়, বাট এটা এই এভারেজ হচ্ছে 3.5 থেকে 4.5 বা 5 লাখ টাকা। আবার আপনি যদি এই রাশিয়ার স্কলারশিপের কথা চিন্তা করেন, রাশিয়ার হচ্ছে প্রোফাইল অনুযায়ী ওরা ডিসকাউন্ট দিয়ে থাকে। যখন আমি পড়তে গিয়েছিলাম, আমি প্রায় 80% ডিসকাউন্ট পেয়েছিলাম আমার প্রোফাইল অনুযায়ী। আমি ফুল স্কলারশিপ পাইনি, কিন্তু আমি 80% স্কলারশিপ পেয়ে গিয়েছিলাম, যেখানে যে টিউশন ফি ছিল তার 80% আমার ওয়েভ ছিল। সো রাশিয়ার প্রত্যেকটা ইউনিভার্সিটি এই অপরচুনিটিটা থাকে যে আপনার প্রোফাইল অনুযায়ী আপনাকে একটা ডিসকাউন্ট দেবে। সাথে রাশিয়ান স্টাডি স্কলারশিপ আছে, আর বিভিন্ন ধরনের ফান্ড আছে যেটা ইউনিভার্সিটি দিয়ে থাকে। আর সব ভালো কথা হচ্ছে গিয়ে ওদের ইউনিভার্সিটি খুব অর্গানাইজড। আপনার ফরেন স্টুডেন্টকে কিভাবে ডিল করতে হয়, ফরেন স্টুডেন্টদেরকে থাকার যে ব্যবস্থা, এটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ওদের নিজস্ব ডরমেটরি থাকে। সো আপনি রাশিয়াতে গেলে থাকার জন্য খুব বেশি ঝামেলা নিতে হয় না। এর কারণ হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের ডরমেটরি থাকে। সো আমার মতে, আমি যেহেতু রাশিয়াতে পড়াশোনা করে আসছি, আমার কাছে মনে হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে প্রথম দেশের বাইরে যেতে চান, রাশিয়া হচ্ছে বেস্ট একটা কান্ট্রি। এর কারণ হচ্ছে কি, আপনি চাইলে ইউনিভার্সিটি ভর্তি হইলে আপনাকে রেসিডেন্স ইউনিভার্সিটি দিচ্ছে খুবই কম টাকায়, বাংলাদেশি 2 থেকে 3 হাজার টাকা আপনি একটা খুব ভালো একটা ডরমেটরির ফ্লেভার পাবেন। ডরমেটরি হাই ক্লাস ডরমেটরি থাকে। তো আপনার যেই থাকা খাওয়ার যে একটা সমস্যা, সেটা আপনি পড়বেন না। সাথে ইউনিভার্সিটির একটা ওয়েল অর্গানাইজ থাকে, আপনি ভিসা নিয়ে জটিলতা পড়বেন না, কারণ ইউনিভার্সিটি যদি আপনাকে একবার অ্যাপ্রুভ করে, সেই অনুযায়ী যদি আপনি ভিসা নিয়ে রাশিয়াতে যান,
তো ইউনিভার্সিটি আপনাকে প্রত্যেক ভিসা এক্সটেনশনের জন্য ইউনিভার্সিটি আপনাকে এটা হেল্প করবে। আপনি জাস্ট আপনার ডকুমেন্ট ইউনিভার্সিটি দেবেন, ইউনিভার্সিটি সেটা আপনাকে রিনিউ করে দিবে আপনার কোর্স শেষ হওয়ার আগ পর্যন্ত। তো এই ভিডিওতে আমি ওয়েবসাইট মানে ইউনিভার্সিটি ওয়াইজ গেলাম না, আমি আরেকটা ভিডিও করবো, কারণ এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি আরেকটা ভিডিও করব যে কোন সাবজেক্ট, কোন ইউনিভার্সিটি, কত টাকা, কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, এই ফুল ইনফরমেশন দিয়ে আমি আরেকটা ভিডিও করবো একদম হ্যান্ডস অন। আমি দেখাবো একটা আমি যে ইউনিভার্সিটিতে পড়ে আসছি হাই স্কুল অফ ইকোনমিক্স, তার একটা এক্সাম্পল দেখিয়ে আমি সেই ইউনিভার্সিটিতে যাব। সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপনাকে প্রত্যেকটা সাবজেক্টের কি কি পরিমাণ টাকা লাগবে, কি কি রিকোয়ারমেন্ট লাগবে, কি কি স্কলারশিপ আছে, আমি একটা সিরিজ বানাবো এই রাশিয়া নিয়ে। আজকে জাস্ট আপনাদের ইন্ট্রোডিউস করলাম যে আপনি যদি ইউরোপের একটি ডিগ্রি অর্জন করতে চান, আপনার যদি স্বপ্ন থাকে ইউরোপে পড়তে, আপনার যদি স্বপ্ন থাকে একটি পৃথিবীর অন্যতম একটি ক্লিনেস্ট কান্ট্রিতে যাবেন যেখানে বৃষ্টির দিনে রাস্তা পরিষ্কার করা হয়, আর যদি আপনার স্বপ্ন থাকে যে না আমি স্নোফল দেখবো, আমি প্রাকৃতিক সৌন্দর্য দেখবো, কারণ প্রত্যেকটা স্টেটে, রাশিয়ার প্রত্যেকটা স্টেটে একটা করে এত বড় বিশাল পার্ক থাকে যে আপনি পার্কের মধ্যে হারিয়ে গেলে মনে হয় আমি পার্ক থেকে না বের হই। রাশিয়াতে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে অনেক স্ট্রং সিকিউরিটি। আপনি বের হইলে আপনাকে পাসপোর্ট নিয়ে বের হইতে হয়। আপনি ইভেন যে স্টেটে থাকবেন সেই স্টেট থেকে অন্য স্টেটে গেলে এসে আবার রেজিস্ট্রেশন করতে হয়। কিছু সিকিউরিটি ইস্যুস আছে, সেটা আপনারা জানেন যে রাশিয়া এই ব্যাপারগুলো খুব বেশি ইম্পর্টেন্স দিয়ে দেখে। সো এইটা বাদে রাশিয়ান ইউনিভার্সিটি অনেক ওয়েলকামিং। রাশিয়ান যেই বিশেষ করে মস্কো পার্টটা খুব বেশি মানে ফরেন বেস বা ট্যুরিস্ট বেস একটা সিটি। সো এখানে ইংলিশ সবাই পারে। এই 2018 সালে যে বিশ্বকাপ হয়েছে এরপর থেকে অনেক বেশি ইংরেজির প্রতি ওদের ঝোঁকটা আসছে। সো এখানকার ব্যাংকিং সিস্টেম খুবই সুন্দর। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় আমি যে ব্লেসড ছিলাম যে আমার প্রথম কান্ট্রি দেশের বাইরে রাশিয়া ছিল, কারণ আমি অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি, ভালো লাগাটা এখনো কাজ করে। আশা করি আপনাদেরও সেই সেম পরিমাণ ভালো লাগা আসবে। আমি সেকেন্ড ভিডিওতে প্রত্যেকটা ইউনিভার্সিটি কি কি স্কলারশিপ আছে, কি পরিমাণ খরচ হবে, এটা নিয়ে একটা ভিডিও করব। তো সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকেন, এই ভিডিওর সিরিজটা আপনি দেখতে থাকেন। আর আরেকটি কথা বলতে চাই যে আপনারা জানেন যে আমরা ইউএস স্টাডি সাপোর্ট সাম্প্রতিক অনেকগুলো সার্ভিস অ্যাড করেছি আমাদের ইউএস স্টাডি সাপোর্টে। আমাদের কিছু কোর্স আছে, যারা পর্তুগাল আসতে চান, আমি পর্তুগালে পিএইচডি করছি আপনারা জানেন, যদি পর্তুগাল আসতে চান কিভাবে আসবেন, কিভাবে স্কলারশিপ নেবেন, পর্তুগালের মাস্টার্স, ব্যাচেলার, পিএইচডি এবং ভিসা প্রসেসিং আপনারা কিভাবে এই পুরো কাজটা করবেন, এইটা আমরা যেহেতু অনেকগুলো ভিডিও করেছি, ভিডিওগুলো অর্গানাইজ না, so আমরা চেষ্টা করেছি যে প্রত্যেকটা ভিডিও অর্গানাইজ করে একটা কোর্স লঞ্চ করার জন্য। তো আপনারা চাইলে আমাদের সেই কোর্সগুলো কিনতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক আমরা এই ভিডিওতে দিয়ে দেবো, আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আসতে পারেন www.usstudysupport.com। এই অ্যাড্রেসে গেলে দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটের। আপনাদের যারা এই ভিডিও দেখছেন তাদের জন্য একটি স্পেশাল প্রোমো কোড আছে, SAFE60। আপনারা যদি এই প্রোমো কোড দেন আপনাদের জন্য প্রত্যেকটা কোর্স 60% ডিসকাউন্ট আছে। এর সাথে আমাদের প্রত্যেক মাসে ইভেন্ট থাকে, কিউএনএ সেশন থাকে। আপনারা আমাদের ওয়েবসাইটের আপকামিং ইভেন্টে গেলে দেখবেন যে বিভিন্ন ধরনের কিউএনএ সেশন রয়েছে। আপনাদের যত ধরনের প্রশ্ন আছে রাশিয়া, পর্তুগাল, স্পেন বা ইউরোপের অন্যান্য দেশে নিয়ে আমাদের এক্সপার্টিস আছে। ওই আপনাদের চাইলে এই কিউএনএ সেশনে গিয়ে আপনাদের প্রশ্ন করতে পারেন। এরপর আমাদের প্রাইভেট কনসালটেন্সি আছে, যদি আপনি চান যে আপনারা আমাদের ব্যক্তিগতভাবে আমাদের সাথে কথা বলবেন। আমাদের বিভিন্ন দেশের করেসপন্ডেন্স আছে, পর্তুগাল, রাশিয়া, স্পেন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, ইউকে। আপনারা ওয়েবসাইটে গেলে দেখবেন তাদেরকে তাদের যে এক্সপেরিয়েন্স থাকার, তাদের যে পড়াশোনার এক্সপিরিয়েন্স, তাদের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের প্রশ্নের অ্যান্সার দেবে। সো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আমি বলেছি যে রাশিয়ার আরো ডিটেল নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা নেক্সট ভিডিওগুলো দেখবেন সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর একটা কথা, আমি রাশিয়া নিয়েও একটা কোর্স বানাচ্ছি, আশা রাখি যে যখন শেষ হবে সেটা অ্যানাউন্স করব। সেই কোর্সও আপনারা দেখবেন, সেখানে একটা বিগ ডিসকাউন্ট আপনাদের জন্য থাকবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।